আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো বেশ কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে গেল। যাই হোক, থাইল্যান্ডে আজকে আমাদের তৃতীয় দিন। তৃতীয় দিনে আমাদের মিশ্র অভিজ্ঞতা ছিল সবকিছু মিলিয়ে। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই তো চাচুতাক মার্কেটে চলে গিয়েছিলাম, আর সেই ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এই তো আমরা একটা গ্র্যাব নিয়ে নিলাম, এখন আমরা দুইটা শপিং মলে যাব। বাট যে শপিং মলে যাচ্ছিলাম ধোকা খেয়ে চলে আসতেছিলাম, আর ধোকা খেয়ে ঠিক এইভাবে আমি রাস্তায় বসেছিলাম বেশ অনেকক্ষণ। তো কেন ধোকা খাইছি সেটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। যাই হোক, অনেকক্ষণ রাস্তায় বসে থাকার পর ফাইনালি আমরা চলে যাই নতুন আরেকটা হোটেলে চেক ইন করার জন্য। আর চেক ইন করার পর আমরা কি কি করেছি সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। এই যে আসে বলছি। এই যে চলে আসছে, আসো। হ্যাঁ, সিভিক। হ্যালো। তো এখানকার গ্র্যাবগুলোতে হুন্ডাই সিভিক গাড়িও আছে। অ্যাকচুয়ালি থাইল্যান্ডের উইকেন্ড হচ্ছে শনি রবি, তো শনিবারে রবিবারে মোটামুটি সব কিছুই অফ থাকে এখানে। এটা আমাদের জন্য একটা ব্যাড লাক যে আমরা যেখানেই মোটামুটি যাচ্ছি এক দুইবার এরকম ধোকা খাইতেছি যে সব বন্ধ। তো এই মার্কেটটাতে এসেও দেখলাম যে এখন মার্কেটটাই অফ। সো এখন আমরা অন্য একটা লোকেশন সার্চ করলাম, দেখলাম যে এইখান থেকে মোটামুটি 1 ঘন্টার রাস্তা। তো এখন যদি আমরা ওইখানে যাই তাহলে আমাদের চেক আউটটা লেট হয়ে যাবে, আবার আমাদের আরেক হোটেলে চেক ইন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখন প্ল্যান করলাম যে আমরা এখন আমাদের হোটেলে চলে যাব, এরপর হচ্ছে ওইখানে যে আমরা চেক আউট করবো, চেক আউট করে নতুন যে হোটেলটা সেখানে চেক ইন করবো, এরপর হচ্ছে আমরা শপিং টপিং করব। তো আর রিস্কি যে অ্যাডভেঞ্চারটা আমরা করব সেটা আমরা কিন্তু বিকেলে করব। সো ওয়েট করতে থাকেন সেটার জন্য, সেটা অনেক ইন্টারেস্টিং হবে, হোপসো। অ্যান্ড এখন আমরা যাই হোটেলে, হোটেলে যে ফ্রেশ ট্রেশ হবো, চেঞ্জ করবো, এরপর হচ্ছে আমরা নিউ হোটেলে চেক ইন করবো। সো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন। এখন চলেন হোটেলে যাই। এখন 7-Eleven-এ যাবো, আমরা আইসক্রিম খাবো। যদিও ঠান্ডা লাগছে, বাট আইসক্রিম মিস করা যাবে না। এই যে আমি এটা খাবো, ওরিও। দিস ওয়ান, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এই যে আইসক্রিম। ইয়ে, 60 বার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওরা ব্যাগগুলা খুব সুন্দর দেয় না, ব্যাগগুলা। ইয়ে, এটা হচ্ছে ওরিও আইসক্রিম। ওয়াও, আমি এটা দেখি ভিডিওতে খাই, টিম এন্ড লিস। অনেক মজা। একটা খাবা? না, এখন এটা ভাঙবো। এটা হচ্ছে অ্যাটম ভ্যানিলা চকলেট। ওয়াও, চকলেট? না, ভিতরে আইসক্রিম। ওয়াও, অনেক মজা।
ডিমের লিস্ট খায় এগুলা। মজা লাগছে না? যাক, দুইটা তো ট্রাই করতে পারছি। আমরা হচ্ছে মাত্রই রুমে আসলাম, আর রুমে গুছগাছ করে ফেলছি। বেসিক্যালি আমি গত রাতেই শাওয়ারের পরে সবকিছু গুছাই ফেলছি, আমার লাগেজ যা যা ছিল টুকটাক সবকিছু গুছানো শেষ। এখন এসে জাস্ট কিছু টুকিটাকি বাকি ছিল, ওগুলা নিলাম। সো এখন আমরা চেক আউট করবো এখান থেকে চেক আউট করে এখন আমরা একটা নতুন হোটেলে উঠবো। তো ওইখানে যে সেই হোটেলের ডিটেলস আপনাদেরকে বলতেছি। আর যদি বলা হয় যে লুমেনের এক্সপিরিয়েন্স কেমন, আমার কাছে ভালোই লেগেছে। তাদের সার্ভিস আমার কাছে বেশ ভালো লেগেছে, তাদের ব্যবহারও বেশ ভালো ছিল। সব কিছু ওভারঅল মিলিয়ে রেটিং করলে 8 পাবে তারা। আর তাদের রুম সাইজটা একটু ছোট হলেও পারফেক্ট, মানে কোনো প্রবলেম হয় নাই। আর বেসিক্যালি তো আমরা সারাদিন বাইরেই থাকছি, ঘোরাফেরা করা হয়েছে বেশি। সো রুমে তো তেমন একটা টাইম স্পেন্ড করা হয় নাই। সে হিসেব করলে দেখা যাচ্ছে যে আমরা জাস্ট রাতে এখানে ঘুমাইছি, সকালে ঘুম থেকে উঠে আবার বের হয়ে গেছি, আবার রাতে আসছি। সো আমার কাছে এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো ছিল। নেক্সট এখন আমরা যেই হোটেলে যাব সেখানে যে আবার কথা বলছি। আমি সবকিছু গুছিয়ে রাখছি, সোহাগ এগুলো সব ফাইনালাইজ করতেছে, সব ডান। এখন আমরা বের হয়ে যাব। তো চেক আউট করে নতুন হোটেলে চেক ইন দিয়ে আবার কথা বলছি। টাটা। তো গতকাল রাতে আমরা 11 থেকে এই মিল্ক পুডিংটা কিনে নিয়ে আসছিলাম, বাট আমাদের আর খাওয়া হয় নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন খাবো। ওয়াও, সোহাগ আসো। হুম, মজা, অনেক রিফ্রেশিং। সোহাগ খাও এটা। হুম, পুডিংটা বেশি মজা, সাথে একটা ফ্রুটস দিছে। নিয়ে যাও, যাবে? যাবে না কেন? নিয়ে আবার ঠান্ডা করে তাহলে খাবা। হুম, এটা বেশ ভালো লেগেছে আমার। সব খাও। কেমন? বলো কিছু, মজা নাকি মজা না? মজা, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে সাগরদানাটা। আমার এটা ভালো লাগছে। ওকে গাইস, এখন আমরা এটা শেষ করে বের হয়ে যাব, কারণ অনেক লেট হয়ে গেছে। চেক আউট টাইম 12টা, আমরা বলে 1টা বাজে নিছিলাম, বাট এখন 1টা ওভার হয়ে গেছে। সো এখন তাড়াতাড়ি করে যেতে হবে। টাটা। তো আমরা মাত্রই যে হোটেলে চেক ইন করলাম সেটা হচ্ছে মার্সি। এই যে এটা, চলেন এখন রুম টুরটা দিয়ে দিই, দেখাই দিই রুমে কি কি আছে। হাই। সো রুমটা বেশ সুন্দর, আমার কাছে লুমেনের থেকে রুমটা বেশি ভালো লাগছে। রুমে ঢুকতেই হচ্ছে এখানে ওয়াশরুমটা, এখানে হচ্ছে বাথ স্পেস এখানে আলাদা, এখানে বেসিন আছে একটা, আর এখানে টয়লেটরি হাবিজাবি যা দরকার সব কিছুই আছে। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, ওইখানে তাওয়াল আছে। এই হচ্ছে ওয়াশরুমটা আমার কাছে ঠিকঠাক লাগছে, লুমেনের থেকে আমার এটা বেশি ভালো লাগতেছে। এখানে একটা মিরর আছে, হ্যাঁ, আর এখানে একটা কেতলি আছে, দুইটা মগ আছে, দুইটা গ্লাস আছে। এখানে বেবি কমপ্লিমেন্টারি কফি টপি দেয় না সোহাগ। দুইটা পানি আছে, এখানে আরেকটা আয়না আছে। ওই যে সোহাগ রেস্ট নিতেছে। এখানে অনেক বড় একটা টেবিল আছে চেয়ারের মতো, এখানে অনেক কিছু রাখা যাবে, বসা যাবে। দিস ওয়ান ইজ দ্য বেড। ওইখানে একটা বেড ক্যাবিনেট আছে, সোহাগ সোফায় বসে আছে। আর এখানে একটা টেবিল আছে, টিভি আছে, টেবিলের পাশেও একটা মিরর আছে। সব থেকে নাইস যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এই হোটেলে একটা বারান্দা পেয়েছি, বারান্দার ভিউটা খুব জোস, সিটি ভিউ। চলেন যাই।
প্রচুর গরম, প্রচুর রোদ। এই যে ওয়াও, জোস। শখ দেখো, বেশ সুন্দর, বেশ সুন্দর, জোস। তো এই যে যে মিররটা প্রথমে দেখাই গেছি, এখানে হচ্ছে আলমিরা। ইয়া, এইখানে হচ্ছে আমরা এসে হচ্ছে আমাদের ব্যাগ আর লাগেজ রাখছি, আর ওগুলা হচ্ছে গতকাল রাতে অনেকগুলো শপিং করছি, সেই শপিংগুলা। এখানে একটা লকারও আছে, কিছু হ্যাঙ্গার্স আছে, দ্যাটস ইট। সব কিছুই পারফেক্ট। হ্যাঁ আমার মনে হচ্ছে এখানেই 3 রাত নিয়ে নিতাম। বলছিলাম না আমি তোমাকে বলছিলাম এটা নিতে, তুমি রুমের নিছো, তোমার ভালোটাই থাকা লাগবে 5 স্টারে। 5 স্টারে থাইকা এখন এক্সপিরিয়েন্স বলো বেশি না। তাহলে মার্কশিটটা কম, বলদাটা। আমরা একটা সুন্দর গাড়ি তুলবো এখন। হ্যালো 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 সিয়াম সেন্টার। তো আমরা এখন গ্র্যাব নিয়ে নিলাম, এখন সিয়াম সেন্টারে যাব। তো নতুন হোটেলে চেক ইন করেই একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেছি। আর গ্র্যাবে হচ্ছে এখান থেকে সিয়াম সেন্টারে যেতে আমাদের 300 বাতের মতো পড়বে। খুব সুন্দর কিউট একটা গাড়িতে উঠছি, কালারটা সুন্দর, ইউনিক গাড়ি। ফোর্ড রেঞ্জার। কি গাড়ি সাহেব? ফোর্ড রেঞ্জার। মাত্রই আমরা গ্র্যাব থেকে নামলাম, এখন আমরা যাব সিয়াম সেন্টারে। যেখানে আমরা নামছি এটা হচ্ছে সিয়াম প্যারাগন, আর এটা হচ্ছে সিয়াম সেন্টার। হচ্ছে নাইকি, এডিডাস, গুচি, লুইস বুইটন, সব ব্র্যান্ডস আছে না? ডলসে এন্ড গাব্বানা। ইয়া, নাইকির শোরুম এটা। এটা হচ্ছে ভ্যান্সের শোরুম। কিউট। বিশাল বড় নাইকি। এই যে লাশ লাশ চিনি না। কত সুন্দর ব্যাগস। সব এখানে আসতে হবে, শপিং সেন্টার থেকে নেওয়া লাগবে। ওয়াইকে এসে বলা হ্যাঁ, আসো 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 আসো। স্কিন কেয়ার। আচ্ছা আচ্ছা, অনেকটা ভিড় না? কি ঘুরবা? তো সিয়াম সেন্টারে ঘোরাফেরা করে এখন আমরা বের হয়ে গেছি। তো এখন সিয়াম সেন্টার থেকে বের হয়ে গ্র্যাব নিয়ে নিলাম। আমরা এখন যাব মহানাখা নিস্কাই ওয়াকে। এটা কিন্তু মোস্ট রিস্কি অ্যাডভেঞ্চার বাট ইন্টারেস্টিংও বটে। সো ওইটা থাইল্যান্ডে আসছি আর ওইটার এক্সপিরিয়েন্স নিব না, তাই কি করে হয়। তাই আমি আর সোহাগ যাচ্ছি এখন মহানাখা নিস্কাই ওয়াকে, ওইখানে যাব আর ওইটার এক্সপিরিয়েন্স কেমন সেটা দেখবো আর আপনাদেরকে জানাবো। শপিং মলটা সিয়াম সেন্টারটা এত সুন্দর আর এত বড়। সেফোরার এখানে একটা শপ ছিল, ওইখানে গেলাম, ঢুকলাম, আমার লিটারালি মাথা ঘোরাচ্ছিল। বেসিক্যালি বিউটি প্রোডাক্ট নিয়ে আমারও তো ইন্টারেস্ট নাই, আমি খুবই সিম্পল থাকতে পছন্দ করি, সিম্পলই থাকি। আর যতটুকু আমি
আমি যেরকম থাকি যতটুকু জানা দরকার ঠিক ওইটুকুই জানি, এর বেশি কিছু জানি না। সো তেমন কিছু নেওয়া হয় না আমার। এখন সারাদিনই মোটামুটি আমরা যেখানে গেলাম হয়তো শপিং মল অফ পাইলাম বা আমরা যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। সো এখন এখান থেকে বের হয়ে মহানা খান স্কাই ওয়াকে ওইখানে যদি যে এখন একটু এক্সপিরিয়েন্স করতে পারি কিছু বা ভালো লাগে, সময়টা ভালো কাটাতে পারি। গতকালকে ডেটা কিন্তু আমাদের অনেক বেশি ভালো ছিল, মানে এক কথায় 100-তে 100, মানে এত ভালো ডে ছিল। আর আজকে হচ্ছে একটু ঝামেলা হচ্ছে, যেহেতু শনি আর রবি হচ্ছে থাইল্যান্ডের অফ ডে। সো সেক্ষেত্রে এখানকার মেন যেই শপিং সেন্টারগুলো বা আদার্স অনেক কিছুই বন্ধ থাকে, মানে 80%ই অফ থাকে, ওরা উইকেন্ডে 80%ই অফ রাখে। তো শুধু বড় বড় শপিং মলগুলো খোলা, হ্যাঁ যেমন ধরো সিয়াম সিয়াম সেন্টার, সিয়াম প্যারাগন, হ্যাঁ তারপর সেন্ট্রাল ওয়ার্ল্ড, এমবিকে, এগুলি খোলা। এক্স্যাক্টলি, হ্যাঁ বড় বড় যেই শপিং সেন্টারগুলো আছে শুধু ওইগুলাই ওপেন আছে। তো ওগুলাই ঘুরলাম আমরা। মোটামুটি আমাদের প্ল্যানে যা ছিল ওই শর্ট ট্যুরের মধ্যে ওগুলো মোটামুটি সব আমরা ঘুরে ফেলছি। এখন হচ্ছে মহানা খান স্কাই ওয়াকে যাবো, ওইটার এক্সপিরিয়েন্সটা নিব। সো চলেন যাই। সিএম সেন্টার থেকে মহানা খান স্কাই ওয়াকে যেতে আমাদের কতক্ষণ সময় লাগবে? 20 মিনিট, হ্যাঁ, এরকম 20 30 মিনিটের minutes। মতো সময় লাগবে, 20 মিনিট 30 মিনিট এরকমই সময় লাগার কথা। বাট রাস্তায় যা দেখতেছি জ্যাম, মোটামুটি ভালোই জ্যাম এখানে। ম্যাপে মোটামুটি একদম রেড দেখাচ্ছে পুরো রোডটা। সো দেখা যাক কতক্ষণে যেতে পারি আমরা। এরপর আমাদের আরো কিছু প্ল্যান আছে, শপিং আছে, ওগুলো আমরা কমপ্লিট করব। আমাদের হচ্ছে সিয়াম সেন্টার থেকে মহানা খান স্কাই ওয়াকের গ্র্যাবের ভাড়া হচ্ছে 150 বাতের মতো। যদি হাইওয়ে ইউজ করে তাহলে হাইওয়ের যেই ভাড়াটা সেটা অ্যাড হবে। এখানে গ্র্যাব মোস্ট কস্টলি আমি বলবো। আর টুকটুকটা ইউজ করতেছি না, কারণ টুকটুকে গেলে দেখা যায় যে একদম বাতাসে সব নষ্ট হয়ে যায়। সো সোহাগ তো এমনিতে প্রিফার করে না টুকটুক। টুকটুকটা অনেক জোরে চালায়। হ্যাঁ, আর অনেক জোরে চালায়, মানে এত স্পিডে চালায়। আর যখন দেখে যে কোনো ট্যুরিস্ট আসে তখন হচ্ছে ওরা, যখন দেখে ট্যুরিস্টরা মজা পাচ্ছে তখন ওরা স্পিডটা আরও বাড়ায় দেয়। কারণ কালকে রাতে তো উঠছিলাম, মানে লিটারালি চুলটুল পুরো নষ্ট হয়ে যায়। সো ভাবলাম যে এখন গ্র্যাবে করেই যাই। সোহাগ ওই জন্য গ্র্যাব ডাকলো। আসার সময় হয়তো যদি সুযোগ হয় তাহলে উঠবো টুকটুকে। আজকেই ব্যাংককে আমাদের লাস্ট ডে। আগামীকাল আমাদের ফ্লাইট। আমার তো যেতে ইচ্ছা করতেছে না, কারণ এত সুন্দর কালচার, ট্রাফিক, সব কিছু মেলায়া, মানে পরিবেশ, স্বাভাবিক ব্যাপার স্যাপার। সোহাগ তুমি যাবা? আশেপাশের যে বিল্ডিংগুলো দেখতে এত ভাল লাগে, মানে ব্যাংকক সিটিটা বেশ সুন্দর, বেশ। গ্র্যাব দিয়ে যাওয়ার সময় বাইরের সিটি ভিউটা পুরোপুরি পাওয়া যায়, দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে গ্র্যাবের যেই ড্রাইভাররা আছে ওনারা বেশ ভালো, মানে ঢোকার পরে হাই হ্যালো করে, মানে ফ্লেক্সিবল। আর এখানকার বাসগুলো অনেক জোস। আমি একটা দোতলা বাস দেখলাম, এত সুন্দর, মানে দেখলে শুধু তাকায় থাকতে ইচ্ছা করে। ওদের বাসগুলো এত সুন্দর ডেকোরেট করা। আর গ্র্যাবের জন্য দাঁড়ায় থাকলে 2 মিনিট পর পরে একটা করে অডি, টেসলা, তারপরে বিএমডাব্লিউ এগুলো দেখতে পারতেছি, মানে অ্যাভেলেবেল। পোর্শ। যাই হোক চলেন এখন আমরা ওই প্লেসটাতে যাই, তারপর কথা বলতেছি। এখানে রোদ পড়তেছে। বলতে না বলতেই সামনে একটা টেসলা পেয়ে গেছি। ওই যে হোয়াইট, এই গাড়িটা হচ্ছে টেসলা গাড়ি, মানে একটু পরপরই। ও রে জোস, জোস। পোর্শ 911 কেরালা। সব জানি সব। আমার অনেক ঠান্ডা লাগছে, নাক টাক বন্ধ হয়ে আছে। বাট স্টিল এত মজার মজার আইসক্রিম আমি মিস দিতে চাই না, কারণ বাংলাদেশে এগুলো কিচ্ছু পাওয়া যায় না। স্টারবাকস অনেক যাইতে ইচ্ছা করতেছে, বাট যাইতে পারবো কিনা আল্লাহ জানে। মনে হয় না সময় হবে, কারণ শপিং আরো বাকি, কিছু প্লেস ঘোরা বাকি, সব কিছু মিলে সময় উঠবে কিনা লেটস সি। আর এখানে ভালোই জ্যাম পড়ে বেশ। আজকে সারাদিনই আমরা গ্র্যাবে ঘোরাফেরা করলাম তো, মানে প্রত্যেকটা রাস্তাতেই জ্যাম পড়তেছে। চলে আসছি। 173।
আমাদের গ্র্যাবের ভাড়া আসছে 173 বাত। আমি বলছিলাম 150 বাত, বাট একটু বেশি আসছে। থ্যাংক ইউ। বাই বাই। নো